আজকে জুলাই মাসে চলতেছে 2024-এর জুলাইয়ের আন্দোলনের পরবর্তী সময় 2025-2026 আজকে 2 বছর অতিক্রম হয়ে গেল। জুলাইয়ের সেই অগ্নিঝরা আন্দোলনের মুহূর্তে আমাদের দেশের যুব সমাজ উপস্থিত ছিল। এই যুব সমাজের নেতৃত্বেই কিন্তু আমাদের জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল। যুবকদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা একজন ফ্যাসিস্ট, একজন খুনিকে বিদায় করতে পেরেছিলাম। বর্তমানে আপনারা দেখছেন ভারতের অবস্থা, ভারতের যেই মোদি সরকার, ভারতে এখন আন্দোলন চলতেছে, এই জুলাই মাসেই সেই আন্দোলন চলতেছে। আমাদের বুবু যেখানে যায় সেখানেই প্যাঁচ বাঁধায়, যেখানে যায় সেখানেই ঝামেলা তৈরি করে। এখন বুবু বাংলাদেশে এক ঝামেলা করে পালিয়ে গেছে, এখন ভারতেও আরেক ঝামেলা চলতেছে। এবং বুবুর চিন্তা চেতনা ধারাই লালন করে আমাদের সেই স্বৈরাচার মোদি। সেই মোদিকে হটানোর জন্য বর্তমানে ভারতের ছাত্র জনতা, সেখানের কৃষকরাও দেখলাম যে গতকালকে লাঙ্গল গরু নিয়ে সেই দিল্লির দিকে হাঁটতেছে, যে আজকেই এই মোদির পতন ঘটাবে। তো আমরা দেখছি আমাদের বর্তমান যেই সরকার, তাদের থেকে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল শোষণ, নিপীড়ন, জুলুম, নির্যাতন, গণতন্ত্র হরণের বিরুদ্ধে, সেই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা করতে দেখছি না। এই আকাঙ্ক্ষার জন্য হয়তো আমাদের আবার মাঠে নামতে হবে। এই মাঠে নামার জন্য কারা প্রস্তুত? তরুণরাই প্রস্তুত। এখানে যারা আছেন সবাই তরুণ। আমরা আশাবাদী, যদি সরকার আমাদের জুলাইয়ের যেই স্পিরিটের, যেই চেতনা অনুযায়ী বাংলাদেশ গড়ার কথা ছিল, সেই বাংলাদেশ যদি গড়তে না পারে, আমরা এর বিরুদ্ধে আবার আন্দোলন সংগ্রাম গড়ে তুলব ইনশাআল্লাহ। আর আমরা সামনে কিছু লাল কার্ড নিয়ে রাস্তায় বের হব। এই লাল কার্ড আমরা দেখাবো কাদেরকে? চাঁদাবাজদেরকে আমরা লাল কার্ড দেখাবো, খুনি সন্ত্রাসীদেরকে আমরা লাল কার্ড দেখাবো, এলাকায় যারা জমি দখল করে তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো, আমরা এমপি মন্ত্রীদেরকে লাল কার্ড দেখাবো, যারা তাদের সম্পদ আগে ছিল 10 টাকা এখন হবে 20 টাকা, আমরা তাদেরকে ছাড় দিব না। আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে সবাইকে যেন আবার পরবর্তী সময়ের জন্য উদ্বুদ্ধ হওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি। আমার বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।